জগদ্ধাত্রীকে দেখে ভয় পেয়ে সমস্ত সত্যি কথা বলে দিল বৈদেহী মুখার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ডক্টরকে কৌশিকী ধন্যবাদ জানায় যে আপনার মতো মানুষও হয় না, আপনি নিঃস্বার্থে আমাদের সাহায্য করেছেন, আপনার কথা কোনোদিনও বলতে পারবো না। আর তখন ডক্টর বলতে থাকে আমি তো একজন মানুষ, আমি তো শুধু ডক্টর নই তাই না, মানুষ হিসেবে তো আমার একটা কর্তব্য আছে। তারপর দেখা যাবে কৌশিকী ওখান থেকে চলে যায়। এরপর জগদ্ধাত্রী মেয়েকে দেখে খুব খুশি হয়ে যায়, খুশি হয়। আর ডক্টর তখন জগদ্ধাত্রীকে দেখে বলছে যে আপনাকে দেখে ভালো লাগছে না, কিছু একটা মনে হচ্ছে। আর তখন বলে কি মনে হচ্ছে? এরপর বলে আপনার লক্ষণ তো ভালো দেখছি না, আপনার শরীর তো খারাপ। জগদ্ধাত্রী বলে কেন? আর তখন ডক্টর বলে আপনি একজন ডক্টরের চোখ যদি হতো আপনার, তাহলে আপনি ঠিক বুঝতে পারতেন। অপারেশনটা করিয়ে নিন, আপনার সুস্থ হওয়াটা খুব দরকার। জগদ্ধাত্রী বলে করিয়ে নিব ডক্টর, আমাকে লড়াই করতেই হবে। আমি জানি না এই লড়াই আমি জিতবো নাকি হারবো, কিন্তু আমাকে লড়াইটা করতেই হবে। অপারেশন থিয়েটারে আমি জমদূতের সাথে হলেও লড়াইটা করব। ডক্টর তখন খুশি হয়ে যায় আর বলে গুড, কালকে আমি তাহলে ওটির আয়োজন করছি। আর তখন জগদ্ধাত্রী রাজি হয়ে যায়। ডক্টর বলে যে আমার কয়েকজন বন্ধু ডক্টর আছে, তারাও সাথে থাকবেন। জগদ্ধাত্রীর কাছে যায় আর গিয়ে তখন বলে জগদ্ধাত্রী তুমি ফিরে এসো, তুমি ওটি থেকে ফিরে এসো। আর তারপর জগদ্ধাত্রী বলে ফিরে তো আসতে হবেই আমাকে। এরপর জগদ্ধাত্রীকে স্বয়ম্বর জড়িয়ে ধরে কাঁদতে থাকে। জগদ্ধাত্রী তখন কাঁদতে কাঁদতে বলতে থাকে আমাকে তো ফিরতেই হবে, তোমাদের টানে হলেও ফিরতে হবে। তারপরে দেখা যাবে জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা কেঁদে ওঠে। আর তারপর জগদ্ধাত্রী খুশি হয়ে যায় আর বলে দেখেছো আমাদের মেয়ে কি দুষ্টু, তার বাবা আমাকে আদর করছে, তা সেটা সহ্য হচ্ছে না, মেয়ে হিংসে হচ্ছে, এমন হিংসুটি মেয়ে, এই বলে হাসতে থাকে। এদিকে দেখা যাবে বড় মিটিং এর আয়োজন করা হয়। এদিকে রাজনাথ, বৌদেহী মুখার্জি আর শিকির বাবা চলে আসে। তারপরে দেখা যাবে চলে আসে স্বয়ম্ভু এসে বলতে থাকে গুড মর্নিং। এ কথা বলেই তো অবাক হয়ে যায় হৈমন্তী। আর তখন হৈমন্তী বলে গলাটা চেনা চেনা লাগলো, এই বলে স্বয়ম্ভুকে দেখতে পায়। আর তখন স্বয়ম্ভুর কাছে যায়, গিয়ে তখন বলে স্বয়ম্ভু তুমি এখানে? আর তখন বলে কেন, আপনি কি ভেবেছিলেন জগদ্ধাত্রী মুখার্জির চিতাবর্ষ বিসর্জন দিতে গিয়ে স্বয়ম্ভু ডেট হয়ে গেছে? আপনি তো এটাই ভেবেছিলেন তাই না, আমি একজন মৃত ব্যক্তি? মুখার্জি বলে আমি তো এই কথা বলিনি, তুমি তো বেনারস গিয়েছিলে। আর তখন বলে আপনিও তো বেনারস গিয়েছিলেন। পারিবারিক সূত্রে সেটাই দাঁড়ায়, আপনি জীবনেও সেই স্নেহটা পাননি। আর অবশ্য আপনার থেকেও আমি সেই স্নেহটা কখনোই পাইনি, সৎমাই রয়ে গেলেন। কুন্তী বলে তুমি এভাবে এখানে আমার সাথে কথা বলতে পারো? স্বয়ম্ভু বলে কেন পারি না, আপনি বিস্মিত হয়েছেন আমাকে এখানে দেখে, আপনি ভেবেছিলেন আপনার ছেলে আর মেহেন্দি মুখার্জি আমাকে শুট করে দিয়েছে তাই তো? ওই গঙ্গায় আমার লাশ বেসে গেছে কোনো এক অজানা ঠিকানায়, কি ভুল বললাম? বলে এসব কি বলছো তুমি? আচ্ছা রাজনাথ ও কি বলছে, আর মিটিংটা কটা বাজে হবে? আর তখন বলে ও যা প্রশ্নগুলো করছে সেই প্রশ্নগুলোর উত্তর দাও আগে। তখন বলে রাজনাথ তুমিও? এরপর রাজনাথ বলে হ্যাঁ আমি তো বেনারস গিয়েছিলে, চন্দ্ররা তো গিয়েছিল তাই না, আমাকে তো এখন উত্তর দিতেই হবে। তাছাড়া তুমি ওকে দেখে চমকে উঠেছো। আর তখন বলে কে বলেছে আমি চমকে উঠেছি? আমি মোটেও চমকে উঠিনি, আমি শুধু আমার ছেলেকে নিয়েই কনসাল, উর্মির ছেলেকে নিয়ে আমি কনসাল নই রাজনাথ। মিলা মুখার্জির ছেলে এখানে কি করতে এসেছে, কেন এসেছে সেটা আমার জানবার কোনো দরকার নেই। রাজনাথ মিটিংটাকে প্রমোশনে পরিণত করো না। বৌদিহি কল করতে থাকে উৎসবকে। আর তখন রাজনাথ বলে এক মিনিট, তুমি কাকে ফোন করতে যাচ্ছ? আর তখন বলে উৎসবকে, উৎসব আর মেহেন্দি কখন আসবে সেটাই জিজ্ঞেস করছি। তখনই ফোনটা দেখতে পাই যে সুইচ অফ। বৌদিহি তখন বলে এ কি, উৎসবের ফোন সুইচ অফ? আর তখনই কৌশিকী চলে আসে। কৌশিকী এসে বলে হ্যাঁ উৎসবের ফোন সুইচ অফ, কারণ উৎসব এই মুহূর্তে ফোনটা কেয়ারই করছে না। বৌদিহি মুখার্জি বলে কি কেয়ারই করছে না মানে, কি বলতে চাইছো তুমি? না তো বলে কৌশিকী এক মিনিট, আমিও ঠিক এই কথাটার উত্তর বুঝতে পারলাম না। উৎসব আর মেহেন্দি তারা কি মিটিং এ আসছে না? উৎসব ফোন কেয়ারই করছে না মানে, মানেটা কি? মিটিংটা তো 3টের সময় হওয়ার কথা ছিল, 3টে তো পার হয়ে চলে গেল। উনি কৌশিকীর বাবা চলে আসে আর বলে কি ব্যাপার, কনফারেন্স রুম এখনো খোলেনি, সবাই ওয়েট করছে। কৌশিকী তখন বলে চাবিটা আমার কাছে বাবা। এরপর বলে মানে আজকে কি ওই রুমটা খোলা হবে না? আর তখন বলে হ্যাঁ খোলা হবে। কৌশিকী বলে নিশ্চয়ই খুলবে, তার আগে স্বয়ম্বর মনে কিছু প্রশ্ন তৈরি হয়েছে, এই স্বয়ম্বর প্রশ্নের উত্তরগুলো বৈদেহী মুখার্জিকে দিতে হবে। বলে কৌশিকী তুমি কি আমার সঙ্গে নাটক করছো, কিন্তু আমাকে ইনসাল্ট করছো, এইভাবে তুমি আমার সাথে নাটক করতে পারো না, এক্ষুনি এখান থেকে চলে যাব। রাজনাথ বলে কোথায় যাবে? আর তখন বলে আমার ছেলে, আমার ছেলের বউ, ওরা কোথায় আছে এই মুহূর্তে আমি ধরতে পারছি না, ফোনটাও সুইচ অফ, ওদের এখানে আসার কথা ছিল, এখানে আসার পরে। আর তখন কৌশিকী বলে কি হলো, থেমে গেলে কেন? তোমার ছেলে আর ছেলের বউ এখানে এসে সমস্ত কিছুর দায়িত্ব নিত, কি
কি, তাই তো? বাড়িতে যেভাবে ডাইনিং চেয়ারে আমাদের বাড়িতে আমার চেয়ারটা দখল করেছিল, ঠিক এভাবেও এখানেও আমার চেয়ারটা দখল করতে চেয়েছিল, তাই তো? কাকিমণি কথা বলো, চুপ করে আছো কেন? মুখটা খোলো। অফিসের নিচের বিল্ডিং এ কিন্তু সিভিল বেশে দুজন পুলিশ করছে। কথা শুনে হৈমন্তী আরো চমকে যায়। তারপরে দেখা যাবে হৈমন্তী বলে, কি বলতে চাইছো তুমি? কি বলছো তুমি? রাজনাথ বলে, কেন কেন ওয়েট করছে কেন? আর তখন কৌশিকী বলে, কারণ একটাই, বৌদি মুখার্জির সাক্ষী চায়। বলে, কিসের সাক্ষী? আর তখন স্বয়ম্ভু বলে, কিছুই জানেন না আপনি? কিসের সাক্ষী? উৎসব আর মেহেন্দি মুখার্জি কাজে সফল হয়েছে কিনা সেটা দেখার জন্য, আপনার পথের কাটা মরেছে কিনা সেটা দেখার জন্য। সরি টু সে আমার সৎমাই রয়ে গেলেন। আর তখন মুখার্জি বলে, এই থাক থাক, তুমি এখানে কেন এসেছো? কোন অধিকারে এখানে এসেছো? আর তখন কৌশিকী বলে, আমি আসতে বলেছি, আমি সঙ্গে করে নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে দুর্গা মুখার্জির নামে সমস্ত সম্পত্তি, সমস্ত বিজনেস ট্রান্সফার করা হবে, তার সঙ্গে থাকবে স্বয়ম্ভু মুখার্জি। তখন বলে, এসব কি বলছো তুমি? আর তখন বলে, হ্যাঁ, স্বয়ম্ভু মুখার্জি তার সঙ্গে থাকবে। কাকিমণি, তুমি নিশ্চয়ই এতক্ষণে এটা বুঝে গেছো যে উৎসব আর মেহেন্দি মুখার্জি বেনারসে গিয়েছিল শুধুমাত্র স্বয়ম্ভুকে ট্রাফে ফালাবে বলে। বর্ষ বিসর্জন দেওয়ার সময় ওকে শুট করার কথা ছিল। তারপর কি হয়েছিল তুমি কি এই সমস্ত জানো? আর তখন বৌদি মুখার্জি বলে, না, আমি কিছুই জানি না। সে কি তখন স্বয়ম্ভুকে বলে, স্বয়ম্ভু বলো, বলে দাও। এরপর রাজনাথ বলে, হ্যাঁ বলো, কি হয়েছিল? স্বয়ম্ভু বলে, তারপর আমি অস্থি বিসর্জন দেওয়ার জন্য গঙ্গাতে সিঁড়ি দিয়ে নেমে আসছিলাম, আমি ধীরে ধীরে নামছিলাম, জানতাম না আমার দিকে কেউ বন্দুক তাক করেছিল আমাকে শুট করার জন্য। তখনই একটা গুলির শব্দ। বাবা তখন বলে, সে কি, কি বলছো কি তুমি? রাজনাথ বলে, কে কে গুলি করেছিল? কে গুলি করার চেষ্টা হয়েছিল? তখন স্বয়ম্ভু বলে, আমাকে গুলি করার চেষ্টা করা হয়েছিল। মুখার্জি বলে, এই তুমি মিথ্যে কথা বলছো, যদি তোমাকে শুট করা হতো তাহলে তুমি কি করে বেঁচে আছো? আর তোমার কোথায় কোনো জায়গায় তো কোনো ক্ষত নেই। তখন বলে, ওয়েট 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 কাকিমণি, ওয়েট, পুরোটা শোনো তো। তারপর স্বয়ম্ভুকে বলতে থাকে, স্বয়ম্ভু বলো। স্বয়ম্ভু বলে, তারপর একটা গুলির শব্দ, সিঁড়ির উপরে একটা লোক দাঁড়িয়ে আমাকে গুলি করতে গিয়েছিল, তাকে কেউ শুট করে দিয়েছে, শুট করতে যাওয়ার আগেই তাকে কেউ শুট করে দিয়েছে। আর তখন রাজনাথ অবাক হয়ে যায়, এইদিকে বৌদি মুখার্জিও অবাক হয়ে যায়। আর তখন রাজনাথ বলে, কে শুট করলো? কি তখন বলে, দেখবে কে বাঁচালো? চাও স্বয়ম্ভু মুখার্জিকে কে ঠিক বাঁচালো? আর তখনই সে বলে, দেখো, এই বলতে থাকে, কই এসো, ভিতরে আসো। আর তখনই দেখা যাবে জগদ্ধাত্রী ভিতরে চলে আসে। জগদ্ধাত্রীকে দেখে তো খুব ভয় পেয়ে বৌদি মুখার্জি, সবাই অবাক হয়ে যায়। বৌদি মুখার্জি ভয় পেয়ে জগদ্ধাত্রীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর যখন বৌদি মুখার্জির কথা অনুযায়ী একজন নার্স ইনজেকশন দিয়েছিল, সেই সমস্ত কথাগুলোই মনে করতে থাকে। পরে দেখা যাবে জগদ্ধাত্রী বলতে থাকে, কি হলো মা, আপনি কি ভয় পেয়ে গেলেন? দেখা যাবে জগদ্ধাত্রী এমন এমন কথা বলে আর বৌদি মুখার্জিকে সমস্তটা সত্যি বলতে বাধ্য করে। আর তখন বৌদি মুখার্জি সবার সামনে সত্যিটা স্বীকার করে। এরপর তো অবাক হয়ে যায় এদিকে রাজনাথ সহ সবাই জানতে পারে মেহেন্দি আর উৎসবও জেলখানায়। কথাটা শুনে তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।